আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো এখন রাতে কারেন্ট চলে গিয়েছে, এই জন্য আমরা এসেছি ছাদে বসতে। তো আজকে শুক্রবার, আমি একটা ভিডিও আপলোড দিই নাই আর কোনো ব্লগ অফ ভিডিও বানাই নাই, সেজন্য আজকে রাতে শুরু করছি। আর ঢাকায় এত বেশি গরম পড়ছে যা বলার বাইরে। ঠাকুরগাঁয়ে কেমন গরম অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তার বানানো চাটা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। অনেক গরম, মজা আছে গাইস। চা খেতে খেতে আমি একটা এনিমি কার্টুন দেখছিলাম। তো আপনারা কে কে এটা দেখেছেন অবশ্যই জানাবেন। मांस तो मांस होता है, चाहे वो इंसान का हो या फिर जानवर का। मजा आया है ना? मैं भगोड़ी नहीं हूँ, मैं ताकतवर हूँ, खूबसूरत भी हूँ। কার্টুন দেখতে কারেন্ট চলে যায়, তাই আমি ছাদে যাচ্ছিলাম। আর বিশ্বাস করবেন না, গেটটা খুলতে খুলতে এত সুন্দর একটা হাওয়া আমার গায়ে লাগে, যেটা আমার শরীরে ঠান্ডা হয়ে যায় একদম। আর চাঁদটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর উঠেছে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। বাইরে অনেক বেশি ঠান্ডা ছাদের মধ্যে, আর রুমের ভিতরে একদম থাকা যায় না গরমের জন্য। মন চাচ্ছিল যে আমি ছাদেই বসে বসে ঘুমাই, কারণ এত সুন্দর বাতাস, যেটা রুমের ভিতরে একদমই টেকা যাচ্ছে না গরমের জন্য। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত সুন্দর একটা আনারস হয়েছে গাইস। এটা বড় হলে আমরা বাসায় নিয়ে যাব। বাট এটা হচ্ছে বাড়িওয়ালার। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাতাস, দেখেন। ওয়াও, এখানে দেখলাম আজকে ছাদে সুন্দর একটা ফুল গাছও হয়েছে, ঠিক আপনাদের মতন সুন্দর গাছ ফুলটা আসছিল। বারবার রিলটা দেখার সময় তো আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম যে আপনাদের দ্বারা কখনোই এটা সম্ভব না, কারণ অপু ভাই যেভাবে মেয়ে চেঞ্জ করছে দিন দিন, কারণ এভাবে একটা মানুষ কাপড়ও মেবি চেঞ্জ করে। হাসির কথা কি বলবো গাইজ, আগে আমিও অপু ভাইয়ের ফ্যান ছিলাম, কেন জানি না, মানে এখন সেই কথাটা মনে পড়লে আমার অনেক হাসি বের হয়। 1 ঘন্টা পর কারেন্ট আসে, তাই আমি রুমে ভাত খেতে চলে যাই, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। তো আমি এখন পর্যন্ত ভাত খেতে খেতে কার্টুন না দেখলে আমি ভাত খেতেই পারি না। আমার মতন কে কে এমন আছে? তো খাওয়া দাওয়া শেষ করে বসেই ছিলাম, অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 1টা। আর তখন আমি লুডো খেলছিলাম। আর আজকে মেবি আমি জিতবো, কারণ লুডো খেলে আমাকে কেউ কখনো হারাইতে পারবে না। এটা আপনাদের সাথেও চ্যালেঞ্জ, কখনো দেখা হলে অবশ্যই আমরা বসে লুডো খেলবো, আর যে জিতবে সে তাকে ট্রিট দেবে। তো আজকে আমি সেটাই তার সাথে বাজি ধরছিলাম যে অবশ্যই আমি আজকে যদি জিতি তাহলে সে আমাকে আজকে বাইরে নিয়ে যাবে ঘুরতে। দেখা যাক আমি জিততে পারি কিনা গাইস। জিতে গেছি আমি। তো এখন রাত 3টা বাজে, আর এখন আমি ঘুমতে যাচ্ছি। গুড নাইট, দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি কালকে রাতে ব্লগটা শুরু করেছিলাম, বাট আর কন্টিনিউ করিনি। তো রাতে অনেক লেটে ঘুমানোর জন্য আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি, প্রায় 11টা বেজে গিয়েছে। তো এখন আমি ভিডিওটা শুরু করছি। কালকে তো আমি কোনো ভিডিওই আপলোড দিই নাই, কারণ কালকে শুক্রবার, আমি কোনো কিছু ভিডিও বানাইতেও পারিনি। আর কোনো ব্লগ কি বানাবো সেটা আমার মাথায় কালকে রাত থেকে শুরু করেছি। অবশ্যই আজকে রাত 9টার সময় ব্লগটা আপনারা দেখতেই পাবেন। তো ঢাকায় এত বেশি গরম শুরু হয়েছে, যেটা সহ্য করার মতন না। কিছুদিন থেকে বেশ অনেক গরম করছে, মানে কালকে রাত থেকে অনেক বেশি গরম ছিল। রাতে আমি বাসায় কল করেছিলাম, তখন আমার আম্মু আব্বু আমার ভিডিও দেখছিল। তো আমাকে বলছিল যে এগিয়ে যাও এইভাবেই। তো আমাকে অনেক সাপোর্ট করছিল, যে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আব্বু আম্মু আমাকে একটাই কথা বলে যে তুমি অবশ্যই ভিডিও বানাবে, তবে এমনভাবে ভিডিও বানাবে যাতে সব মানুষ পছন্দ করে আর তোমাকে সাপোর্ট করে। আমার আব্বু আমাকে বলেছে যে তুমি ভিডিও বানাবে, সবাই তোমাকে পছন্দ করবে, তেমনটা না। হয়তো বা 10%-এর মধ্যে তোমার 8% মানুষই তোমাকে সাপোর্ট করবে, বাট ওই 2% মানুষ যেটা তোমাকে খারাপ বলবে সেটাই তোমার উন্নতি, কারণ ওরা তোমাকে খারাপ না বললে কখনোই তুমি এগিয়ে যেতে পারতে না। তো এগুলো বলেছে, অনেক কিছু বলেছে, যেগুলো আমার অনেক বেশি ভালো লাগছে, যে না আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করছে ভিডিও বানানোর জন্য। তো আপনারাও যদি আমাকে এইভাবে সাপোর্ট করেন, অবশ্যই আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। তবে আমি এখানে ভালো ভিডিও দিতে না পারলেও কী হবে, অবশ্যই আমি ঠাকুরগাঁ গিয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। তবে চেষ্টা করব এখানেও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার মতন আর দেখানোর জন্য। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো সকালে এখন আমি ফ্রেশ হই নাই, তার আগে আমি আপনাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছি। বিশ্বাস করবেন না, আমি কেন জানি কালকে ভিডিও দিতে পারিনি, দেখে আমার মনটা অনেক খারাপ লাগছিল যে আজকে আমি একটা ভিডিও দিতে পারলাম না। আমি তো ডেইলি ব্লগ শুরুই করে দিয়েছি, বাট কী ভিডিও দিব সেটা আমার মাথায় আসছে না। তবে আমি চেষ্টা করব আস্তে আস্তে আমি ভিডিওগুলো সুন্দর করার জন্য আর একটু লং করার জন্য। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আর আমার পেজটাতে একটা ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে। মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই।